চিকেন মাছ 70 টাকা। আচ্ছা খাসি ছাড় আছে 70 টাকা প্লেট। চুনো মাছ আছে, নদীর চুনো। নদীর চুনো। চলো ভাত আছে, আচ্ছা আলু পটলের সবজি আছে, বাহ এখানে মুসুর ডাল আছে, মুগ মুসুর এখানে ডিম আছে, মাছ আছে, মাছের বড়া আছে, বাহ চিনি আছে, ধনেপাতা, এই পাঁপড় আছে। বাহ নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি শোভন আছি তোমাদের সাথে। তো আজকে চলে এসেছি কিন্তু একদম হাওড়াতে। দেখতেই পাচ্ছ আমার পিছনে হাওড়া ব্রিজটা। আর প্রচণ্ড কিন্তু ক্রাউড, আর ক্রাউডের সাথে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। প্রায় 38-এর কাছাকাছি কিন্তু মানে তাপমাত্রা হবে। হাওড়া বা কলকাতা যেখানেই হোক, এই স্ট্রিটে কিন্তু ঘোরার মজাটাই কিন্তু আলাদা। যতই গরম পড়ুক, এখানে অনেক মানুষই বেরিয়েছে গরমের উপেক্ষা না করে, তারা কিন্তু কাজেই বেরিয়েছে। আমারও কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাহলে চলো এখন দেখবো যে খাবার দাবার কোথায় ভালো পাওয়া যায়। দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর প্রায় 38-এর কাছাকাছি, এটা বললাম। তো গলাটা শুকিয়ে আসছিলো, তার জন্য এখান থেকে আমি নিয়ে নিলাম লেবু আর পুদিনার শরবত। মানে শরবতটা খেয়ে কিন্তু বেশ একটা শরীরে কিন্তু একটা এনার্জি হবে। মানে এবার ব্লগ একদম জন্মনে হবে। চলো ফাইনালি চলে এলাম কিন্তু বাবুঘাটে। আর বাবুঘাটে এসে কিন্তু একদম স্ট্রিটের ওপরেই কিন্তু একটা খাবারের দোকানে ঢুকে পড়লাম। তো চলো এখানে খাবো এবং দাদার সাথে একটু কথা বলে নেবো। চলে আসো। চিকেন মাছ 70 টাকা। আচ্ছা এটা খাসি ছাড় আছে 70 টাকা প্লেট। 70 টাকা প্লেট এটা চুনো মাছ আছে, নদীর চুনো। নদীর চুনো হ্যাঁ, নদীর চুনো। সেটা কত টাকা আছে এটা 60 টাকা মাছ প্লেট। 60 টাকা প্লেট তাই তো আচ্ছা এই কি আছে এখানে সরি চালো ভাত আছে, আচ্ছা কোনো টেনশন নেই, গরম আছে। আচ্ছা এখানে আলু পটলের সবজি আছে, বাহ এখানে মুসুর ডাল আছে। মানে মুগ মুসুরি দুটো মিশানো তাই তো হ্যাঁ হ্যাঁ, বাহ এখানে ডিম আছে, মাছ আছে, মাছের বড়া আছে, বাহ কি মাছের বড়া এটা রুই মাছের বড়া। আচ্ছা ডিম ভাতের প্রাইস কি আছে 60 টাকা, 50 টাকা। 50 টাকা বাহ এই চাটনি আছে, ধনেপাতা, এই পাঁপড় আছে। বাহ তোমার এখানে সবজি ভাত কি দাম আছে দাদা 35। 35 এটা সবজি ভাত তাই তো প্রতিদিন কি মানে একই রকম মাছ হয় না একই রকম মাছ, চারা মাছ, রুই মাছ, ভালো মাছ, তেলাপিয়া। যে মাছের কি মানে একই দাম নাকি না আলাদা আলাদা একই দাম, একই দাম, যা মাছ করবে একই দাম। আচ্ছা মুড়িঘণ্ট আছে, মাথা লেজা দুটো দিয়ে 60 টাকা। 60 টাকা বাহ মানে আইটেম তো মানে ভালোই দেখছি এখানে অনেক আছে, অনেক। ঠিক আছে। এটা কি হচ্ছে দাদা এটা তরকা হচ্ছে মানে রাতের আইটেম রাতের আইটেম এটা এর সাথে রুটি তাই তো আচ্ছা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুটি হচ্ছে ঠিক আছে একদম স্ট্রিটের ওপরে মানে দোকানটা দেখতে পাচ্ছ উল্টো দিকে দেখো এই যে বাবুঘাট দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে উল্টো দিকে নদী একদম স্ট্রিটের ওপরে একদম 6টা থেকে রাত 12টা পর্যন্ত তাই তো প্রতিদিনই খোলা হ্যাঁ, প্রতিদিন আচ্ছা 8টা অবধি ভাত চলে, তারপর রুটি তরকা চলে। রুটি তরকা তাই তো দেখতে পাচ্ছ ওখানে। আমি এর সাথে কিন্তু আরেক পিস মাছ নিয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে সবজি ভাতের দাম কিন্তু পড়ছে 35 টাকা ঠিক আছে তার সাথে যদি এরকম একটা যদি মাছ ভাত নাও তাহলে কিন্তু এর সাথে আরও 25 টাকা যোগ হবে টোটাল হয়ে যাবে 60 টাকা ঠিক আছে আমি চিকেন ভাত নিয়ে নিয়েছি এখানে ঠিক আছে চিকেন ভাত 70 টাকা। তো ফাইনালি অনেক কথাই বলে নিয়েছি, আর বেশি কথা না বলে এটাই কিন্তু এবার প্রচণ্ড খিদে লেগে গেছে। এবারে খাবো আর খেয়ে তোমাদের ফটাফট টেস্ট বলবো। তো ভিডিওটা কিন্তু বেশি বড় করবো না, প্রথমে ডাল দিয়ে একটুখানি মেখে নেবো। চলো খাওয়া যাক। তার সাথে এখানে দেখো আলু পটলের সবজি দিয়েছে, সবজি দিয়ে দেখো সবজিটা কিন্তু বেশ ভালোই। আর একটা গরম মশলার কিন্তু একটা হালকা গন্ধ আসছে, রাঁধুনি ফাঁধুনির সেন্ট আসছে, যেমন নর্মাল চিটে হয় সেরকমই ভালো খাবার, খারাপ না, খাওয়া যেতে পারে। তার সাথে একটু পাঁপড়, ভালো, ভালোই লাগছে। দেখো এরকম চিকেনের ঝোল দিয়েছে ঠিক আছে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আর এরকম সাইজের এক পিস চিকেন দিয়েছে, সাইজ হিসাবে ঠিকই আছে, দেখতে পাচ্ছ। এই দেখো যা গরম পড়েছে, এরকম কিন্তু মিডিয়াম ঝোলই খাওয়া যথেষ্টই, মোটামুটি আমি মনে করবো ভালো পেটের পক্ষে। চলো এবার চিকেনের ঝোলটা দিয়ে একটু খাওয়া যাক। দেখো বলবো না একদম যে একদম কষা একদম সেরকম কিছু না, একদম ঘরোয়া যেরকম রান্না হয় সেরকমই।
দেখতে পাচ্ছ এরকম হালকা পাতলা ঝোল, তবে মশলার কিন্তু একটা টাচ আপ রয়েছে, যেমন পেঁয়াজ রসুনের কিন্তু ভালোই সেন্ট আসছে, আর তার সাথে কিন্তু গরম মশলা আর জিরের কিন্তু একটা হালকা গন্ধ বেরোচ্ছে, এবং তেলের পরিমাণে কিন্তু যথেষ্ট কিন্তু ব্যালেন্স করা রয়েছে, যে একেবারে আহামরি যে তেল সেরকমই কিন্তু কোনো ব্যাপার না, যথেষ্ট পেটের পক্ষে আমি বলবো খুব ভালো খাবারটা। মানে স্ট্রিটের ওপরে খাবারটা যে মানে বাজে হবে বা এরকম কিন্তু কোনো ব্যাপার না, মানে যথেষ্ট মানে একদম মানে ঘরোয়াই খাবার। এবং মাংসটার ব্যাপারটা যদি আসি, দেখো মাংসটা কিন্তু মোটামুটি বেশ একদম সফটই আর বেশ ফ্রেশ, একদম টাটকাই কিন্তু মাংসটা এরা প্রোভাইড করছে। চলো মাংসটা একটু খেয়ে দেখি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর যথেষ্ট পরিমাণে মশলাও কিন্তু ঢুকেছে, দাম আন্দাজে যথেষ্ট ভালো। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম, আর এমন একটা সুন্দর জায়গায় চলে এসেছি, দেখো একদম বিকালের পরিবেশ, একদম গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছ, আর ওখানে আরতি ফারতি হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, মোটামুটি না খুবই ভালো। স্ট্রিটের ওপরে আর কি দেবে বলো তো, যথেষ্ট রিজনেবল, এবং খাওয়ার আন্দাজ যেটা ভেবেছিলাম যে না টেস্ট ভালো হবে না বা কি সেরকম কোনো ব্যাপার না, যথেষ্ট খাবারের যথেষ্ট কোয়ালিটি ভালো। যদি কোনোদিন বাবুঘাটে আসো অবশ্যই ট্রাই করতে পারো, ঠিক আছে। জাস্ট ঘুরতে এসেছিলাম বলে ভিডিওটা করলাম তখন সাথে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ফেসবুক পেজ থ্রু দেখে থাকলে দাওয়াকে ফলো করো ফেসবুক পেজটা। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো, আর হ্যাঁ আমার ভিডিওগুলো ওয়াচ করতে থাকো।